হিসাব শেষ, আমলনামা হাতে চলে এসেছে। জান্নাত খুব কাছে, কিন্তু ঠিক মাঝখানে গর্জন করছে এক ভয়ঙ্কর অগ্নিকুণ্ড, যার নাম জাহান্নাম। ওই আগুনের উপর দিয়েই আপনাকে যেতে হবে, কারণ জান্নাতের দরজা আর আপনার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিভীষিকাময় পুলসিরাত। এই পথটি কেমন? আপনি কি ভাবছেন এই পথটি কোনো মজবুত সেতু? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনায় এটি চুলের চেয়েও চিকন আর তরবারের চেয়েও ধারালো। সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, তোমাদের প্রত্যেককেই তা অতিক্রম করে যেতে হবে। এটি তোমার প্রতিপালকের পক্ষ থেকে অনিবার্য ফয়সালা। ভাবুন তো, পা রাখার জায়গা নেই, অথচ আপনাকে দৌড়াতে হবে। আর নিচে নিচে সেই আগুন ক্ষুধার্ত বাঘের মতো আপনাকে ডাকছে। সেখানে লোহার বড় বড় সব হুক তৈরি আছে, কার শরীরে খামচে ধরে নিচে ফেলে দেবে, সেই অপেক্ষায়। প্রিয় বন্ধুরা আমার, এই ভয়ঙ্কর পথও কেউ হাসি মুখে পার হয়ে যাবে। কেন জানেন? কারণ তাদের সাথে থাকবে বিশেষ নূর বা আলো। সহিহ মুসলিমের ১৮২ নম্বর হাদিসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অদ্ভুত দৃশ্য দেখিয়েছেন। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় পেত, তারা এই ধারালো পথ পার হবে বিদ্যুতের গতিতে। চোখের পলক ফেলার আগে তারা ওপারে। কেউ যাবে দমকা বাতাসের মতো, কেউ যাবে তেজি ঘোড়ার মতো। কিন্তু যাদের আমল নাম হালকা, তারা সেখানে খাবে। কেউ রক্তাক্ত হবে, কেউ হামাগুড়ি দেবে। আর ওপারে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তায় অস্থির হয়ে শুধু একটাই দোয়া করবেন, হে আল্লাহ, একে বাঁচাও, হে আল্লাহ, একে নিরাপদে পার করো। পুলসিরাত আসলে কোনো পথ নয়, এটি আপনার জীবনের প্রতিচ্ছবি। দুনিয়াতে যারা পাপে পা পিছলায়নি, পুলসিরাতেও তাদের পা পিছলাবে না। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর আমি তাকওয়াবানদের উদ্ধার করব এবং জালিমদের যেখানে নজুত অবস্থায় রেখে দেব। সূরা মারিয়াম আয়াত ৭২। আজ এই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার জিজ্ঞাসা করুন, সেই অন্ধকার রাতে আপনার আমল নামার আলো কি আপনাকে ওপারে নিয়ে যেতে পারবে, নাকি মাঝপথেই? তবে তবে ভয় নেই, এই রক্তমাখা পথটি যারা পার হবে, তাদের সামনে খুলে যাবে এক অন্য জগৎ। সেখানে কোনো দুঃখ নেই, কোনো ক্লান্তি নেই। আমাদের পরবর্তী পর্বে আমরা কথা বলবো সেই চিরসুখের আবাসস্থল নিয়ে, জান্নাত পর্ব ৫। দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।